হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো চলো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সিম্পল সহজ রেসিপি ভিন্ডি দো পেঁয়াজা। চলো দেরি করে না করে শুরু করি। প্রথমে হচ্ছে একটা ফ্রাইং প্যান বা একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে যে 2 টেবিল মতন তেল। তারপরে তেল গরম করে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে। পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচি করে নেবে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে নরম করে ভেজে নিয়েছি। এরপরে আমি হচ্ছে যে একটা আলাদা পাত্রে তেল ঝরিয়ে এগুলোকে কিন্তু তুলে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা এবং রসুন কুচি। একটু একদম মিহি করে একটু কুচি করলে এটা ভালো হয়। এরপরে দিয়ে দিলাম হচ্ছে যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে লাল লাল করে নরম হওয়া অবধি কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো হচ্ছে যে বড় সাইজের একটা টমেটো দিলে একদম রান্নার স্বাদটা খুব ভালো আসে, সেজন্য আমি এখানে টমেটোটা কিন্তু একটু বড় সাইজেরই ব্যবহার করেছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে যে চিলি ফ্লেক্স। এই স্টেপটা কিন্তু তোমরা বাদও দিতে পারো, এখানে এর জায়গায় তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দেবো হচ্ছে যে কাঁচা লঙ্কা কুচি, যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দেওয়া যাবে। এরপরে এই সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দেবো যে গুঁড়ো মশলা আছে সেইগুলো। প্রথমেই দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। এরপরে কিছুক্ষণ সময় ধরে একটু জল দিয়ে ভালোভাবে এই জলকে পুরোটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে যে ভেজে রাখা পেঁয়াজ আর ভিন্ডিগুলো ছিল সেইগুলো কিন্তু আমি ভালোভাবে এখানে মিশিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। তারপরে বেশ 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কিন্তু টমেটোগুলোকে লম্বা করে কুচি করে রেখেছিলাম বীজটা ছাড়িয়ে সেটা। দেখো এখানে কিন্তু আমাদের ভিন্ডি দো পেঁয়াজা একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে।